জুঁই ভালোবাসার প্রহর শনিবারের নাটক। ভালো আছেন ভাই? হ্যাঁ, রাস্তায় পেয়ে গেলাম, ভালো হয়েছে। খবর ভাই? আমি ভালো আছি। শুনেন, ভোট দেন নাই, কোনো অসুবিধা নাই, সামনে বাড়ি দিবেন। আমার বাড়িতে এফডিসি থেকে বলছেন আবুল খায়ের নামে এক বিখ্যাত ডিরেক্টর ফেলেছে। সন্ধ্যার সময় গল্প গুজব করবো, চাও খেয়ে যান। আচ্ছা ঠিক আছে, যাই ভাই, খুব ব্যস্ত আছি। আব্বা, আমাদের বাসায় নাকি মেহমান আসতেছে? সি সি আম্মা জানে, এইটা কেমন কথা করলেন? এরকম ভাবে বলতে হয় না। শুনেন, বিখ্যাত অনেক বড়, বুঝছেন, অনেক উঁচা দরের একজন ডিরেক্টর, সিনেমা বানায় না, সিনেমার পরিচালক। সিনেমার ডাইরেক্টর? আম্মা জানে এত বড় হা করে না, মশা টশা ডুববার পারে। আমাদের বাসায় আসতেছে? আপনি প্রথমে নাই করছিলেন যে আউল ফাউল জিনিস আমার বাড়িতে জায়গা নাই, বাড়ি গ্রামে অনেক বাড়ি ঘর আছে, ওই সমস্ত বাড়িতে উঠুক। আরে কেন আমাদের বাসায় আসবে না তো? কাদের বাসায় আসবে? তুমি ছাড়া এই গ্রামে কোনো গণ্যমান্য ব্যক্তি আছে নাকি? অবশ্য পরে চিন্তা ভাবনা করে দেখলাম আপনি যেটা কইছেন এইটাই, যে এই গ্রামে তো মানে মান্যবর মানে সেই রকম লোকজন আর আমি ছাড়া কেউ নাই। তখন বললাম যে ঠিক আছে, আসেন, আপনি যখন সিনারি টিনারি দেখতে চান দেখেন। অবশ্যই আব্বা, আমি পরিচালক সাহেবরে নিয়ে আমাদের সারা গ্রাম দেখাবো। আমি তো এমনি সারাদিন বাইরে থাকি, তারে নিয়েও বাইরে বাইরে ঘুরবো। আম্মা জান, এটা আপনি কি করলেন? আপনি এতটুকু ছিলেন, এখন এত বড় হয়ে গেছেন গা, আপনি বাড়ির বাইরে যান না, বাড়ির ভিতরে থাকেন। আম্মা জান শুনেন, বাড়ির ভিতরে থেকে ডিরেক্টরের যতখানি সম্ভব যোগাযোগ যত্ন করেন। আব্বা, তুমি কিন্তু কথা অন্য লাইনে নিয়ে যেতেছো। আমি বাইরে গেলে কি হয়েছে? কোনো সমস্যা? শোনো আব্বা, আমার কিছু টাকা লাগবে। টাকা দিয়ে কি করবেন আম্মা জান? আরে টাকার দরকার আছে না? আমি নতুন নতুন কানের দুল কিনবো, ড্রেস কিনবো, টিপ কিনবো, লিপস্টিক কিনবো। সবসময় ফিটফাট হয়ে থাকতে হবে না। যদি পরিচালক সাহেব বলে ফেলে যে তুমি আমার ছবির নায়িকা, তাইলে ভাইজান ফোন আইছে। ভাইজান ফোন আইছে। ভাইজান ফোন। আমার কোনো ফোন আইছিল? ফোন আইছিল, আমি তো আপনার ডাকছি। ছাগল না তুই? আমি দেন না, আমি বয় রাজ, আমি কেন শুনি না? আপনি তো পানির নিচে ছিলেন। তো পানি লাড়া দিতি, তাইলেই তো শুনতাম। মেহমানের ফোনই আইছিল কিনা দেখি। দেখছো, মেহমানই তো ফোন দিছে। নৌকা টোকা পাঠাইছ ঠিক মতো? সব ঠিক আছে। সব ঠিক আছে? হ্যাঁ, মেহমান এলে সব দিকে খেয়াল রাখবি। ওই স্যান্ডেল ওঠা, তাড়াতাড়ি আয়। এই যে এই গ্রাম তো সেই বিখ্যাত গ্রাম বস। এই গ্রামের প্রতিটা জায়গা মনে হবে রং আর তুলি দিয়ে আইকে থুইছে বস। আল্লাহ নিজের হাত দিয়ে বানায় রাখছে এই গ্রাম, এই জন্যই তো আপনারা নিয়ে আইছি বস। এবং এই গ্রামে বস অনেক বিখ্যাত জায়গা আছে। ওই যে ওই জায়গাটা দেখছেন না বস, ওই জায়গাটা চণ্ডীদাস বস 12 বছর বসি হয়েছে, সেই বিখ্যাত জায়গা। যে জায়গায় ওই চণ্ডীদাসের কথা আমরা শুনি না, এই যে সেই গ্রাম বস। তারপরে ওই যে ওই জায়গাটা দেখেন বস, কি সুন্দর জায়গা দেখছেন বস। ওই জায়গায় ওই যে একটা বিখ্যাত ছবি আছে শহরে, সব দেয়ালে আটকানো থাকে ফ্রেমের ভিতরে। আপনি কি দেখছেন? ওই যে মোনালিসার ছবি যে আঁকছে, সে আঁকছিল ওই আরেকটা। এই গ্রামের ওই জায়গায় একটা গরু ঘাস খেতেছে। চুপ করবা বস, আমি চুপ করলে আপনি তো বুঝতে পারবেন না বস। আমি বুঝাই দিতেছি বস আপনারে। তুমি কথা বলো, আমি লোকেশনটা না দেখি। না বস, আমি ফাদার ফার্স্ট হইতে চাই না বস। আপনি বস দেখেন, আমি চুপ থাকি বস। সামনে ইলেকশন, ভোটাভুটির জন্য সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। লোকমানও চাচার সাথে। আরে চাচি চিনছেন কে?
শুনছি। আরে শুনছেন খালি চাচি, এ তো অনেক বড় বিখ্যাত লোক, বিখ্যাত পরিচালক। আকাশে থাকার কথা, মাটিতে নাই মাই সেই যে বৈশা খাইতেছে। আরে বল দূর। আরে না বস, না বললে চাচি তো চিনতে পারবে না। চাচি এর জীবনে মনে হয় মাটিতে বৈশা খায় নাই, আজকে এই প্রথম চেয়ার টেবিল ছাড়া কখনো খায় না এরা। আচ্ছা, এত গ্রাম থাকতে আমাদের গ্রামটা কেন? আসলে ওই আমার এই গল্প অনুযায়ী যা যা দরকার একটা গ্রামের মধ্যে, পল বললো যে এই গ্রাম নাকি সবকিছু পাবো। 68,000 গ্রামের ভিতরে একটা গ্রাম না আমাদের এটা চাচি, এই জন্যই তো নিয়ে এসেছি তার আমি। পল আমি শেষ করতে পারি তো যা যা দরকার সেটাই পাবো এই গ্রামে, তো সেই জন্যই আসা। নায়িকা কাকে নিচ্ছেন? চাচি নায়িকা আমার এই বদ যদি কয় একবার জানেন না আপনি, খালি কইতে যতটুকু লাগবে আইতে সময় লাগে না। পৃথিবীর হলিউড কোন বলিউড কোন সব জায়গার নায়িকারা হাজির হবে। এখন যদি কোন একটু পরেই চলে আসবে চাচি। বল আমি বলি। জি বস বল। আসলে নায়িকা আমি তো আসলে লোকেশনটা দেখতে আসলাম প্রথমে, আগে লোকেশনটা দেখি গল্প অনুযায়ী যা যা দরকার ছিল পল তো বললো সবকিছু পাওয়া যাবে, তো সবকিছু লক করে একটা নায়িকা ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের দেশের কোন একজন নায়িকা হবে, বাইরে থেকে নেওয়ার আসলে আমার কোনো ইচ্ছা নেই। বল আসো। আরে ও আপনি বলেন। আজকে রান্নাটা মজা হচ্ছে না? হ্যাঁ ভালো, খুব ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আজকের রান্নায় সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার। ও তাই? না বোঝা গেছে, খেয়েই বোঝা গেছে। বলতে পারবেন কেন সবচেয়ে বড় অবদান আমার? কারণ আপনি রান্না করেছেন। হয় নাই, আমার মা না রান্না করছিল, রান্না করার সময় আগুন জ্বালাতে ভুলে গেছে, আমি যে আগুন ধরায় দিয়ে আসছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি লোকমান। লোকমান? কোন লোকমান ভাই? জি আপনি আমার বাড়িতেই উঠছেন, মানে আমার চাচার বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার কথা শুনতেছিলাম তো আমি। আপনি কিন্তু আমার খুব ভালো একটা শট দিচ্ছেন জানেন, এই দেখেন, এই যে দূর থেকে আপনি আসতেছেন না, হ্যাঁ খুব ভালো একটা শট দিচ্ছেন আপনি। শুনলাম আপনি বলে সিনেমা বানান। হ্যাঁ ভাই, ওটার জন্য আপনাদের গ্রামে আসা। আমাদের গ্রামটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ হ্যাঁ বেশ সুন্দর, বেশ সুন্দর। আমাদের গ্রামের মানুষগুলো অনেক সুন্দর। হ্যাঁ ভাই, হ্যাঁ আপনার যে কোনো কিছুর দরকার হইব আপনি আমারে বলবেন, আমি সব কিছু ব্যবস্থা করে দিব আপনি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এতটুকু যদি না করতে পারি, আপনি আমাদের গ্রামে আসছেন, তাহলে আর কিছু করার আছে? আর যদিও আমি একটু ব্যস্ত, এবার নির্বাচন করবে ওইটার জন্য, তারপরে আমি আপনার জন্য সব সময় দিব, আপনি খালি আমাদের বলবেন। ঠিক আছে? না 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 ঠিক আছে ভাই, চলেন ভাই। রেল লাইনের ওইদিকে একটা বড় ঝিল আছে, ওই দিকটা দেখে আসুন, অনেক সুন্দর লাগে। ওই দিক পাবো? জি ভাই। খান ভাই, খান ভাই। দেখছ কালকে দেখা হয়েছে সুরের মতো মাথা নিচে করে বলে গেছে গা, আর আজকে খান ভাই একবার সালাম দিবার লিগে মনে হয় রেডি অবস্থায় আছে আর কি। তা কি লিগে সালাম কালাম? শুনলাম ঢাকা থেকে আপনার বাড়ি নাকি পরিচালক আইছেন, আমি জানি। হ্যাঁ আপনি তো জানেন 2 বছর আমি মঞ্চে কাজ করেছি। এরকম অন্যায় আবদার তো অনেকেরই আছে, অসুবিধা নাই। আবদার যত ছোট বড় হোক আমি চেষ্টা করুম রাখার লিগে। লোকজন যেভাবে আমার বাড়িতে হুমরি খেয়ে পড়বা লাগছে, আল্লাহ জানে কি অবস্থা। সন্ধ্যায় তাড়াতাড়ি আই পড়ো, সিলেট থেকে একদম তাজা চাপাত আনছি, আর ঢাকা থেকে তক্তা বিস্কুট আনছি, তাড়াতাড়ি আই পড়ো। তক্তা বিস্কুট কি স্যার? কি তক্তা বিস্কুট নিলা না? টুস্ট টুস্ট যাই। আচ্ছা আপনি তো মানে আমি যে বাসায় আছি সেই বাসায় তো থাকেন? জি ভাই।
আমি ওই চেয়ারম্যান সাহেব, তারপর ওনার মেয়ে, চেয়ারম্যান সাহেবের মেয়ে। কিন্তু সবাইকে দেখলাম, কিন্তু আপনার বাবা মা কাউকে দেখলাম না। ওনারা এখানে থাকেন না? কি হলো ভাই? আমার বাবা মা হারায় গেছে। হারায় গেছেন মানে? আপনি তো পুরো সিনেমার মতো ডায়লগ দিলেন। ও আচ্ছা, রাগ করে আছেন না বাবা মার সাথে? রাগ করেন না, রাগ করেন। বাবা মা বকাঝকা দিতেই পারে, তার থেকে দূরে থাকার কোনো মানে হয় না। আশ্চর্য, এটা কোনো কথা হলো? না ভাই, আমার বাবা মা সত্যি হারায় গেছে। ছোটবেলা থেকে গ্রামের লোকজন, চাচা জান আমারে সেটাই বলছে। আমার বাবা মারে নাকি হঠাৎ করে একদিন আর খুঁজে পাওয়া যায় নাই। জি, শাবানাপুর হাসি। কিছু বলবেন আমাকে? বলেন। পছন্দ হয়েছে? কি পছন্দ হবে? নায়িকা হিসেবে। মানে আমি বুঝি না, কি বলেন? মানে আপনার সিনেমার নায়িকা হিসেবে পছন্দ হয়েছে? কাকে পছন্দ হবে? আমাকে। আপনাকে? না, আমি আসি, কাজ আছে একটু। এই যে ভাইয়া শুনেন, আমি কিন্তু সব পারি। হিন্দি, বাংলা সিনেমা, উর্দু সিনেমা, সব সিনেমার ডায়লগ আমার মুখস্থ। নাচতে পারি, দেখবে? নাচতে পারি, সব পারি। আসি, হ্যাঁ। বাহ, সুন্দর তো লোকমান। ভাইয়া সুন্দর। হ্যাঁ, আপনি কইছিলেন না মাটির ঘর লাগবো, এগুলো সব মাটির ঘর। এই যে এগুলো। ওই বেটা, তুই আরো আছে মাটির ঘর দেখানো? তুই কেটা বেটা? মাটির ঘর লাগে দেখাইতে হয়, আমি দেখাবো বসরে। তুই কেটা বেটা দেখানো? ভাই আমার খালার বাড়ি। কি আর তোর খালার বাড়ি? তোর বাপ মাই তো কোথায় আছে খুঁজে পাওয়া যায় না বেটা। আর তুই তোর খালার বাড়ি, আর তোর খালার কি এই জায়গায় বিয়ে হয়েছে? তার গ্রামে এটা, তুই এখানে মাটির ঘর দেখাইতে আইছস? যা বেটা যা, তুই যা। মানুষকে হাত তুললে কি তো? বস আমি আপনারা দেখাবো, একটা গ্রাম আছে বস, পুরা গ্রাম বস, ঘর বাড়ি সব গাছপালাও মাটি দিয়ে তৈরি বস। আমি দেখাবো সেটা। ও কেটা দেখানো? একটা মানুষ দেখাইতেছে না, হাত গায়ে তুল দেবো? সরি বস, সরি। বস তো আমার ভাই, তুই আমার তো নিজের ভাই, কিছু মনে করিস না, কিছু মনে করিস না, ঠিক আছে? নিজের ভাই তো বস। এই তুই দাঁড়া, তুই ঠিক করে দিলাম। তুই বস, আর কিছু মনে করো না ভাই। হ্যাঁ না ভাই, আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? আপনার কোনো খোঁজ খবর নিতে পারতেছি না। না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসলে আপনার চাচা তো যে ইলেকশন নিয়ে ব্যস্ত, আর আমি তো ঘরের কাজে ব্যস্ত থাকি, যার জন্য খোঁজ খবর তেমন একটা নিতে পারতেছি না। না, আমি বুঝতে পারছি। আপনার যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? অবশ্যই।
এই স্পট লাগবে আমার। এই যে এখানে যা আছে গাছ মাছ সব ফালাই দিবি, ঠিক আছে? এই লাইন পুরো লাগবো। আর তোরা কইছিলাম না যে গাড়ি লাগবে একটা, হ্যাঁ? এই যে ভ্যানটা বলছিলাম, ভ্যানটা আসতেছে, আমরা আস্তে আস্তে এখানে টপে চলে যেতেছে, একদম পুরা গ্রাম পাইলাম। বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। বস, এই গ্রামের কথাই তো আমি কইছিলাম বস। ৬৮,০০০ গ্রামের ভিতরে একটা এক্সেপশনাল গ্রাম বস। এই গ্রামের যেদিকে তাকাবেন বস আপনি সেদিকেই মনে হবে এই জায়গায় একটা শট নেই, এই জায়গায় একটা নেই, এই জায়গায় একটা নেই। পল, জি বস। আমার গল্প তুই জানোস না বস। তুই তো জানোস না? গল্পটার মধ্যে একটা ক্যারেক্টার আছে, খুব পছন্দের ক্যারেক্টার। মনে কর আমি যতবার গল্পটা দেখছি না লেখার সময়, গল্পটার লেগে একটা অন্য রকম ইমোশন দাঁড়িয়েছে। মনে কর ও যখন হাসতেছে, পুরো এই বড় ফ্রেমে দেখতেছে দর্শক, দর্শক হাসতেছে। ও যখন কাঁদতেছে, দর্শক কাঁদতেছে। মনে কর এই যে গ্রামের গল্প, গ্রামের প্রত্যেকটা মানুষই ক্যারেক্টারটারে ভালোবাসে। গল্প যেমনি আগাইতেছে, মনে কর বড় স্ক্রিনে দেখতেছি গল্প আগাইতেছে আগাইতেছে, গল্পের ডেপথ বাড়তেছে, দর্শকের এই ক্যারেক্টারের প্রতি ভালোবাসা বাড়তেছে। সে এত কিছু প্রকাশ করে, তো বেচারা বোবা। বস, এই ক্যারেক্টারটা বস আমাদের দেন না বস। আরে পল, অ্যাক্টিং করতে বলো পল। বস আমি পারবো বস। না রে বাবা, এটা বোবার ক্যারেক্টার। আমি বস এই মুহূর্ত থেকে বস সারা জীবনের জন্য বোবা হয়ে গেলাম, আর কথা বলবো না বস। মুখে দিয়ে কইলি বোবা হয় না পল। এই যে আমি হয়ে গেলাম বস, এখন তো আর কথা বলবো না। বল, আমি তোরে বুঝাইতে পারতেছি না বল। আরে বাবা পল, এটা আমি তোরে বুঝাইতে পারতেছি না। বাবা বললে হইব না, না থাম। আমাজান, এই ঘর ওই ঘর সব ঘর দেখলাম, ডিরেক্টর সাহেব তো নাই, ডিরেক্টর সাহেব হয়ে গেছে, আপনি দেখছেন? ডিরেক্টর সাহেব তো সকালবেলা উঠে বাইরে চলে গেছে আব্বা। আমি উকি দিছিলাম কিন্তু পাই নাই। তাহলে উকি মারা শেষ। আমাজান, আমাজান আমি যাই, ডিরেক্টর সাহেব আসলে নাস্তা পানির ব্যবস্থা করে না। আব্বা, হ্যাঁ আমাজান। তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ কোন, কি কথা কইবেন কোন কোন? আমি কমপক্ষে 100 সিনেমা দেখছি, প্রতিদিন সিরিয়াল দেখতেছি 6টা থেকে রাত 12টা পর্যন্ত। ওইসব নায়িকাদের চাইতে কি আমি কম সুন্দর আব্বা? কে বলছে? আমার আম্মাজান নায়িকার উপরে যদি কোনো কিছু থাকে, নাটক সিনেমা কি আমার আম্মাজানে কম দেখছে? হ্যাঁ, একদম সেই রকম। আপনি কি করবেন আম্মাজান, আমি কিচ্ছু বুঝি না। আপনি খুইলা কোন আমারে? তাহলে ওই পরিচালক সাহেব নায়িকা খুঁজতেছে কেন? আমার নিলে তো পারে। আপনি তো নায়িকা হয়ে রয়েছেন, আপনি হলো আমার ঘরের নায়িকা, আমার বাড়ির নায়িকা, এই গ্রামের নায়িকা। এই দেন না কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, পান কুমার্কের ড্রেস, হাতে কথার একটা বাক্স সারাক্ষণ থাকে, মাঝে মাঝে আবার দেখি রিমোটও থাকে আপনার হাতে। নায়িকা অনেক কাম নাই আম্মাজান। আব্বা, আমি এই ঘরের নায়িকা গ্রামের নায়িকা হইতে চাই না, আমি হইতে চাই দর্শকের নায়িকা। তুমি অবশ্যই আজকে ওই পরিচালকরা বলবা আমার যাতে তার ছবিতে নায়িকা নাই, আর যদি না নাই তাহলে যাতে আমাদের বাসা থেকে চলে যায়। সি 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 আম্মাজান, একজন মেহমান মানুষ এরকম ভাবে কইতে নাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা ডিরেক্টর সাহেবের কম যে আমার মেয়ারে নায়িকা বানাবো। আমি যাই। ফিল্মটা অনেক জোশ, অনেক জোশ। আচ্ছা আরে আমি তো তোমার নামই মনে নেই, তোমার নাম যেন কি? জি, লোকমান ভাই। লোকমান, লোকমান, গ্রামটা আসলে সুন্দর, অনেক সুন্দর লোকমান, অনেক সুন্দর। আপনার চোখ সুন্দর। কি মানে হইতেছে ভাইয়া, সুন্দর চোখ দিয়ে যেদিকেই তাকাবেন সেটাই সুন্দর লাগবে। তুমি কি গল্পটা বোঝাও নাকি? না ভাইয়া, কারণ আপনি তো আপনার মনের থেকে ভালো চায়া সুন্দর করে সব জিনিসের দিকে তাকান, এই জন্য আপনার চোখে সব জিনিস সুন্দর লাগে। লোকমান, অনেক হাইটের কথা হয়েছে। আচ্ছা কি করো তুমি সারাদিন, করো কি, ব্যস্ততা কি নিয়ে? চাচাজনের কত কাজ, সেইটা করতে করতে তো দিন পার, আর কি করো?
আচ্ছা, আমি যা যা বলছি ঠিকঠাক মনে আছে? মানে তোমার কি কি দায়িত্ব তোমার মনে আছে তোর ভাই? একদম ঠিকঠাক মনে আছে। আপনি আমারে বলছিলেন গ্রামের মধ্যে যত সুন্দর সুন্দর জায়গা সব খুঁজে খুঁজে বাইর করে আপনি নিয়ে যেতে, আর ওই জায়গাগুলো ব্যবস্থা করে দিতে আপনার কাজের জন্য। আমার তাহলে একটু সময় দিন। হ্যাঁ, আমি আছি তো ভাইয়া। আচ্ছা, তোমার এটা নিতে কষ্ট ছিল? তাহলে আমি নেই, অসুবিধা নেই। না ভাইয়া, ভাইয়া আমি আমার কাছে রাখতেছি। ভাইয়া ওই আমার চাচাতো বোনটারে দেখছেন না? চাচাতো বোন মানে? হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, ওই কিন্তু আমার অনেক পছন্দ করে। তারপর চলেন যাই। মরিয়ম, তোর ভাবসা তো এসে সুবিধার হয়ে গেল। এত সাজগোজ করস কেন? মা, সাজগোজ করতে হবে না, ডিরেক্টর আসছে বাসায়। নায়িকা হিসেবে যদি আমাকে পছন্দ করে ফেলে, করতে হতে পারে। তাই তোকে চেহারা স্রোত ভালো, তোর এবার নায়িকা বানাবে। সাজগোজ করলে কেউ নায়িকা হইতে পারে না, বুঝছস? এসব কি কথা বলো তুমি মা? গ্রামে একমাত্র স্মার্ট শিক্ষিত মেয়ে আমি, শুদ্ধ ভাষায় কথা বলি। আমি কি কম নাকি? যতই তুমি শিক্ষিত স্মার্ট হও, নায়িকা হইতে পারবা না। কেন নায়িকা হতে পারবো না? আমি অবশ্যই নায়িকা হবো। আর শোনো, তোমাকে একটা বুদ্ধি দে, বাসার মধ্যে একটু ঘুমটা টুমটা দিয়ে থাকো মায়ের মতো। আমরা যদি নায়িকা হিসেবে পছন্দ করে ফেলে, তোমাকেও কিন্তু মা হিসেবে পছন্দ করতে পারে, নায়িকার মা হিসেবে। বুঝেছো? বুড়া বয়সে মানুষ একটু তোমার দেখবে। শোন, ওই তাকে না আমার দিকে দেখ না, আমার কেমন লাগতেছে। তোর কেমন লাগবে? তুই লোকমান, তোর লোকমানের মতোই লাগতেছে। আরে আমি তো পেন পড়ছি, দেখ না। প্যান্ট পরলে কি লোকমান সালমান খান হয়ে যাবে? আমি বুঝতেছি না, গ্রামের সব পোলারা নিজেদেরকে একদম নায়ক মনে করতেছে। গ্রামের ডিরেক্টর সবাই তোমরা নায়ক হয়ে গেছো না? তুইও তো সারাদিন খালি সাজা গুজা করস, তুই কি নিজের হিরোইন ভাবা শুরু করছিস? আমি নায়িকা হব, তোমার কোনো সমস্যা আছে তাতে? আমি নায়িকা হলে তোর সমস্যা কি? তোর হিরো কে হইব রে? যাই না। ওই পরিচালক হইলে তোর সমস্যা কি? পরিচালক যদি আমার হিরো হয়, তোর কোনো সমস্যা আছে? সে ঢাকায় থাকে, বড় লোক, টাকা আছে, পয়সা আছে, কি স্মার্ট দেখতে। তোর সমস্যা কি? সে আমার হিরো হইলে হবে, হইতেই পারে। না, আমার কোনো সমস্যা নেই। শোন, তুই ওই পরিচালকের লগে সবসময় এত কথা করছিস। কি বললি তুই? আমি কার সাথে কথা বলবো, কার সাথে কথা বলবো না, সেটা কি আমি তোরে কৈফিয়ত দিব? আমি কথা বললে তোর সমস্যা কি? তোর কি সমস্যা বল? আমার কষ্ট লাগে। কষ্ট লাগে মানে? কি কষ্ট লাগে? এই, তুই জানাস না তুই এই বাড়ির কি? তুই এই বাড়ির কামলা। কামলা মানুষ কামলার মতো থাকবি। সারাদিন আমাদের বাড়ির কাম করে আর আমার এসে শিখাইতে আসছে আমি কার সাথে কথা বলবো, কার সাথে আমি কথা বলবো না। আব্বারে বলে যদি না মাই খাওয়াইছি, তারপর দেখিস কামলার মতো থাকবি। ফাজিল কোথাকার, সবসময় বেশি বেশি কথা। যা এখান থেকে, ঢং করতে আসছি উনি। আমি কার সাথে কথা বলবো না, কথা বলবো না রে বলবো আমি। যা এখান থেকে, যা।
আছি আসি মানে আচ্ছা ভাই একটা কথা কইবেন ঢাকার মানুষ মানুষ আর গ্রামের মানুষ কি মানুষ না? এটা কি ধরনের প্রশ্ন? মানুষ তো মানুষই, গ্রামের মানুষ ঢাকার মানুষ সব মানুষই তো এক। আপনার একটা অনুরোধ করি। হ্যাঁ করেন। আমারে আপনার সাথে ঢাকায় নিয়ে যাবেন? কিছু মনে করেন না ভাই, আমি না মানে একটা জিনিস আমার মাথায় ঢুকে না যে গ্রামের মানুষের সবাই খালি ঢাকায় যেতে চায় কেন? কেন আপনি তো ভালো আছেন, আপনি ঢাকায় যাবেন কেন? কি হয়েছে? ভালো আমি নাই ভাই। ভালো না মানে কোনো সমস্যা? একটা মানুষ ছোট থেকে বাপ মা ছাড়া বড় হইলে সে কেমনে ভালো থাকে? আর যদি মানুষটা জানতে পারতো তার বাপ মা মারা গেছে, একটা জায়গায় অন্তত শুয়ে আছে, গিয়া কবরটা দেখতে পারতো, তাও তো একটু শান্তি পাইতো। কিন্তু ছোট থেকে না চাচা যান, না পরিবার, আর না গ্রামের লোকজন, কেউ ঠিক করে কইতে পারে না আমার বাপ মা মরে গেছে না কি হয়েছে। সবাই কয় হঠাৎ করে একদিন হারায় গেছে। তারপরে যদি আমারে কেউ ভালো পাইতো তাহলে একটা কথা ছিল। আমার তো কেউ ভালো পায় না, আমি এখানে থেকে কি করব? আচ্ছা চলেন, কিছু একটা হবে আপনার, চলেন আমার সাথে ঢাকা চলেন। কোনো কিছুর বিনিময়ে হোক, যে কোনো কিছুর মূল্যে হোক, শুটিং কিন্তু আমার গ্রামে চলব। এটা জানি আমাকেও গ্রামের বাইরে জানি না যায়, এটা মাথায় রাখতে হবে। শুটিং হইব তো গ্রামে, ড্যাব ড্যাবে আমি তোরে জিজ্ঞেস করছি যে শুটিং আমাকে গ্রাম হইব কিনা। কথা কস থাকে, শুটিং হইব না? যদি খালি কোনোভাবে এই গ্রামে এই সিনেমার শুটিং না হয়, অন্য হানে জায়গা, তাইলে কিন্তু আমার মান ইজ্জত সম্মান, ওই যে 4 তলা ঘর খাড়ি রয়েছে না, এই ঘরের ভিতরে থাকবো না। এই জীবনে তো চেয়ারম্যান হয়ে এইবার না, ফিরে জন্ম নিলেও পারম কিনা সন্দেহ আছে। তুই কথা কস না কে? শুটিং হইব কি হইব না সেটা আমারে ক। এই তুমি জানো শুটিং হইব কি হইব না? না ভাই, আমি এগুলো জানি না। পল ভাই আর আমার বসে জানে, আমি ছোট মানুষ, আমি কিছু জানি না। ক আমার মন রেখে চেয়ারে ঠ্যাং পায়া খুইলে বুঝছ, মাথার মধ্যে মারি 2টা ভাগ করে দেই। কেমন ড্যাব ড্যাব এসে রয়েছে বাগদাসার মতো। চাচি একটা কথা ছিল।
কি কবি ক? আমি ঠিক করছি আমি আর এখানে থাকবো না, ওই পরিচালক সাহেবের সাথে ঢাকা চলে যাব। তুই হঠাৎ করে ঢাকায় যাবি কেন? এখানে তো কিছুই করতে পারলাম না এতদিনেও, ভাবতেছি ঢাকায় গিয়ে কিছু একটা করব। ঢাকায় যাবি, তুই কার কাছে থাকবি? অপরিচিত লোকজন, কি করবে এখানে গিয়ে? এখানে এত পরিচিত মানুষ, তাও তো কিছু হইল না আমার। এখন একটু দেখি ঢাকাতে অপরিচিত মানুষের সাথে থেকে যদি কিছু একটা হয়। আরে তুই যে যাবি গা, এখানে তো চাচার ব্যবসা বাণিজ্য কে দেখবে? জায়গা সম্পত্তি দেখবো কাঠা। সেটা নিয়েও আমি ভাবছি, আপনি যদি একটু চাচা জানলে বইলা আমার ভাগের জায়গা জমিগুলো বেচার ব্যবস্থা করে দিতেন, তাইলে সেই টাকা নিয়ে গিয়ে ঢাকা শহরে কিছু একটা করতাম। জায়গা জমি বেচা তুমি ঢাকায় যাবা, গিয়া কি করবা? টাকাগুলি সব নষ্ট করবা, কইরা আবার ঠিক তুমি এখানেই আসবা। আমি আর এখানে আসবো না চাচি, আপনাদের বোঝা হবে না। ভালোই বলছস, তুই যা করা ঢাকায় কর, এখানে আসার দরকার নাই। আর ছেলে মানুষের জিদ থাকা ভালো, বুঝছস? ভাতিজা ছিল ভালো কথা, ওনাকে ঢাকায় যাইবো? ঢাকা যাবো ভালো কথা, 500-1000 টাকা দিয়ে দেবো গাড়ি ভাড়া, ঘুরি না পয়সা ঘুরে ঘুরে বাইতাই পড়বো। আরে ঝামেলা তো ওইখানেই। ঝামেলা মানে? আরে ঝামেলা তো অন্য জায়গায়। ওর নিজের ভাগের সম্পত্তি বেচা ঢাকায় চলে যাবো, ডিরেক্টরের হাত ধরে। বুঝতেছো না কিছু? ভাগের সম্পত্তি বেচবো? বলিস কেন? চপ চপ চাইছে কি দেখ, যাও চপ। টাকা নাকি যাইতেছে লোকমান? ঠিক আছে, ভালো। বিখ্যাত এক ডিরেক্টর আমার বাড়িতে আইছে, লুকমান তার সাথে ঢাকা যাইব। ওই ডিরেক্টরের মতো যদি খালি কোন রকম ভাবে বিখ্যাত হইয়া যাইতে পারো, তাহলে তার কোনো অসুবিধাই নাই। পোস্টারে ছবি আইব, এলাকায় নাম ধাম ছড়াই পড়বো, তারপরে থানায়, তারপরে সারা বাংলাদেশের ভিতরে। ভালো। চাচা আমার জন্য দোয়া করবেন। এটা কেমন কথা কইলে? আমার আপন সাক্ষাৎ মারপেটের ছোট ভাইয়ের বলা তুমি। বাতিজে বাপ মা মরে গেলে অনেক সময় চাচা চাচিরে বাইসে বাপ মাও কয়। দোয়া করুম না মানে অবশ্যই দোয়া করুম, একদম মোহন বহিরে কলজাটার থেকে বৃত্তি থেকে, যে তুমি অনেক বড় হয়ে ফিরো। ঠিক আছে লুকমান, তোমার কি তোমার বাপ মার কথা মনে পড়ে? আচ্ছা লুকমান, তোমার বাপ মা হঠাৎ করে গায়েব হয়ে গেল, মারা গেছে? চাচা যান, আপনি তো বলছিলেন আব্বা আম্মারে হঠাৎ করে একদিন আর খুঁজে পাওয়া যায়নি। গ্রামের মানুষ তো তাই আমারে বলছিল। দেখ, এই যে আমার ভাইয়ের বউটা নিরুদ্দেশ হয়ে গেল, ভিতরটা কেমন ছটফট ছটফট করে। আমি কত রাত ঘুমাইতে পারি নাই, বাইরের লেগে কান্নাকাটি করছি। কেউ কি জানে আমার ভাই কই গেছে? কেউ না জানলে আমি জানি। গায়েব হয় নাই, মারাও যায় নাই।
ক্ষয় সম্পত্তি এত খারাপ জিনিস। বাপে পুলারে মেরে ফেলায়, পুলায় বাপেরে মেরে ফেলায়, ভাইয়ে ভাইয়ের মেরে ফেলায়, রক্তের সম্পর্ক নষ্ট করে দেয়। এত খারাপ জিনিস সম্পত্তি। চাচা বাতিদেরও মেরে ফেলায়, কারণ সম্পত্তি। ঠিক আছে, টাকা যাইতে চাও যাও, দোয়া করি বিখ্যাত হও। পছন্দ হয়েছে? হ্যাঁ, মোটামুটি বলতে পারেন যে পছন্দ হয়েছে। আসলে কি আমার আসলে একটা ক্যারেক্টার দরকার ছিল ওই গান থেকে, যে ক্যারেক্টারটা অনেক গরিব, অনেক নিডি। তো আমি ওইটা পেয়ে গেছি। তো হ্যাঁ, বলতে পারেন যে মোটামুটি এখন অনেকখানি গুছিয়ে ফেলছি। ওই গরিব ক্যারেক্টার আর দৃশ্য যেগুলো পছন্দ হয়েছে বস্তায় বইরে ঢাকা যাক না, বুঝছেন? আপনার কথাটা আমি বুঝিনি। না বুঝলে অন্যভাবে বোঝাইতে হবে। ও হ্যাঁ, যাওয়ার সময় আমার গাছের ডাব, সামনে পুকুর আছে চাষ করা, মাছ, গাছের কলা, মুরগি, এগুলো নিয়ে যান। ঢাকা শহরে কি খান না খান এটা তো দিই না। প্রস্ত ফরমালিন দিয়ে ভরা, মাছের মধ্যে ফরমালিন দেওয়া থাকে। ভালো জিনিস। ফরমালিন না? লোকমান, তুমি পৃথিবী খুব কম দেখেছো যে স্বার্থের জন্য মানুষ কতটা ভয়ঙ্কর, কতটা হিংস্র, কতটা নোংরা হতে পারে। তুমি খুব সরল, খুব সোজা একটা মানুষ লোকমান। তুই আমার সাথে ঢাকায় চলো, তোমার সব দায়িত্ব আমি নিলাম। যাবা? কি আমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। আমি জানতাম আমাকে আপনার পছন্দ হবে। আপনার একটা কথা বলি। বলেন। লোকমান অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো। ওর এই জায়গাটা না পরিষ্কার, সাফ, সরল।
লোকমান হচ্ছে একটা মাটি, ওরা যেমন খুশি তেমন করা যায়। আমার মনে হয় কি ওর সাথে কেউ থাকলে সে ঠকবে না। পৃথিবীর অনেক সত্য ঘটনাকে আমরা খুব সহজেই নাটক বানাই, কিন্তু এই সত্যটাকে আমি নাটক বানাতে চাই না। আমি এও জানি না লোকমানের ভাগ্যে কি আছে, আর আমি লোকমানের ভাগ্য নিয়ে ভাবতেও চাই না।